দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। এই জুম কি পেইড নাকি? না, 30 মিনিটের জুম, 30 মিনিট দিতে চলবে। পারো। আরে তাইলে গুগল মিটে দিতি, আনলিমিটেড পাইতি। তুই একটু চুপ কর, তোর এত টেনশন কি? তুই কর, তুই রেকর্ড পাইলে এলো। আচ্ছা। বেটা, এই সে রেকর্ড করলে পরে ভয়েস আসে না। আচ্ছা, এই কেএনএন যেটা লেকচার 10, এটা আসলে অতটা কঠিন না, এটা ইজি আছে। কেএনএন মেইন কথা হলো, কেএনএন হলো একটা সুপারভাইজড লার্নিং। তো সুপারভাইজড লার্নিং মানে হলো আমাদের কাছে আর কি ইনপুট লেভেল আছে, আউটপুট লেভেলও আছে, দুইটা জিনিসই আছে। তো এখান থেকে আমাদের আর কি একটা নতুন, আমরা একটা ইনপুট দিব, সেটার থেকে আমাদের অ্যালগোরিদমটা নতুন একটা আউটপুট প্রেডিক্ট করবে, বা একটা নতুন ভ্যালু আউটপুট দিবে আর কি। এটাই হলো সুপারভাইজড লার্নিং এর মেইন পার্ট, আর এটা এই জায়গায় করতেছি আমরা। তো আহ, এই সুপারভাইজড এর মানে এই কেএনএন অ্যালগোরিদম দিয়ে আমরা ক্লাসিফিকেশন, রিগ্রেশন দুইটা প্রবলেমই করতে পারবো। তো এটার মেইন পার্ট হলো যে আমাদের কাছে ডাটা পয়েন্ট গুলা ক্যাটাগোরাইজড ভাবে থাকবে, যে এখানে যেরকম এটা ক্যাটাগরি এ, এটা এখানে ক্যাটাগরি এ, এখানে ক্যাটাগরি সি, এখানে ক্যাটাগরি বি, এরকম ক্যাটাগরাইজ অবস্থায় থাকবে। মানে আর কি আউটপুট লেভেল থাকবে, যে আমার কাছে এই ডাটার এক্স ভ্যালু আছে, এবং এই ডাটাটা কোন ক্যাটাগরিতে বিলং করে, যে আউটপুট ওয়াই ও আছে আর কি। এই জন্য আর কি এটা সুপারভাইজ লার্নিং বা লেভেল ডাটা। এরকম প্রত্যেকটা ডাটা পয়েন্টের জন্য আমার ওই এক্স এর ভ্যালু আছে এবং আউটপুটে ওয়াই এর ভ্যালু আছে। তো এটা দেওয়া আছে আর কি, এক্স আর ওয়াই দুইটা ভ্যালু দেওয়া আছে। এখন আমাদের একটা নতুন ইনপুট ভ্যালু আমরা ইনপুট দিব আর কি, নতুন একটা ভ্যালু ইনপুট দিব, সেটাকে আমরা বলবো কোয়েরি ডাটা। মানে আর কি আমরা জানতে চাই যে এটা কোন ক্যাটাগরিতে বা কোন ক্লাসে বিলং করে। তো এটাই হলো আমাদের কাজ, যে আমাদের কাছে এই এক্স আর ওয়াই এর ভ্যালুর উপর ডিপেন্ড করে আমরা প্রেডিকশন বা আমরা আউটপুট জানাবো, যে আমাদের এই যে নতুন ডাটা কোয়েরি পয়েন্ট, সেটা কোন ক্লাসে আর কি বিলং করে। তো এটাকে বলা হয় ইনফারেন্স। ইনফারেন্স মানে কাইন্ড অফ একটা প্রেডিকশনের মতন আর কি, এটা আউটপুট দেওয়া আর কি। আচ্ছা, তো আর কি আমরা অনেক ভাবে এই জিনিসটা করতে পারি। আহ, আমাদের এখানে কেএনএন, এসভিএম, আরো এরকম অনেকগুলো লেখা আছে আর কি। যাই হোক, এটা স্যার পড়ায় নাই, স্যার এটা পড়াইছে শুধু। তো কেএনএন এর যে কাজ সেটা হলো যে, ধর একটু সিম্পল জিনিসটা দেখাই। আচ্ছা, স্যার তো শুধু কেএনএন টা পড়াইছে তাই না? আর কিছু পড়ায় নাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এরকম ধর আমাদের কাছে ভ্যালু আছে আর কি, আমাদের কাছে এগুলো আমাদের কাছে আউটপুট দেওয়া আছে আর কি। এখন আমরা জানতে চাচ্ছি যে এই একটা নতুন একটা ভ্যালু, এটা কার, এটা কোন ক্যাটাগরিতে বিলং করে। সাপোজ এইগুলা হলো ক্যাটাগরি, একটা ক্যাটাগরি, আর এগুলা আরেকটা ক্যাটাগরি। এখন আমাদের এই কেএনএন অ্যালগোরিদমটা আর কি আউটপুট দিবে যে আমাদের এই নতুন যে কোয়েরি পয়েন্টটা দিলাম, সেটা কোন ক্যাটাগরিতে বিলং করে। আমাদের মেইন কাজ হলো যে এই কোয়েরি পয়েন্ট থেকে যতগুলা আর কি আমাদের পয়েন্ট আছে, সবগুলা পয়েন্টের আমরা ডিস্টেন্স বের করব। আর ডিস্টেন্স কয়েক ধরনের ডিস্টেন্স হয় আমরা জানি। আমাদের ইউক্লিডিয়ান ডিস্টেন্স হইতে পারে, অথবা স্কয়ার ডিস্টেন্স হইতে পারে, অথবা ম্যানহাটন ডিস্টেন্স হইতে পারে। তো যেটা আর কি যেটা ইচ্ছা আর কি, মানে হয়তো যেটা উম, এক একটা ভালো দিক খারাপ দিক আছে আর কি। তো যে কোনো একটা ডিস্টেন্স মেথড দিয়ে তুই ডিস্টেন্স বের করবি এই কোয়েরি পয়েন্ট থেকে প্রত্যেকটা ডাটা পয়েন্টের। এরপরে সেই ডিস্টেন্সটাকে হলো অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করতে হয়। অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করতে হবে আমাদের, মানে আমাদের কনসেপ্টটা কি, যে আমাদের এই লাল পয়েন্টটা যদি এই নীল ক্লাসের কাছাকাছি থাকে, তাহলে সেটা নীল ক্লাসে বিলং করবে। লাল পয়েন্টটা যদি এইখানে থাকে, তাহলে সবুজ ক্লাসে বিলং করবে। তার মানে লাল পয়েন্ট থেকে যেই ক্লাসের দূরত্ব, যেই ক্লাসের পয়েন্ট গুলার দূরত্ব কম, লাল পয়েন্টটা তো সেই ক্লাসে বিলং করার কথা। যেটা আমরা অ্যাসেন্ডিং অর্ডারে আর কি এইটাকে সর্ট করবো। অ্যাসেন্ডিং অর্ডার মানে আমাদের ছোট ভ্যালু থেকে আস্তে আস্তে বড় ভ্যালুতে যাবে আর কি। তো আমরা কি করবো, ফার্স্ট অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করবো, যে যেমন এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্স আমাদের সবচেয়ে ছোট, তাহলে এই ডিস্টেন্সটা সবার মানে 1 নম্বরে থাকবে। তারপর এই ডিস্টেন্সটা সেকেন্ড ছোট, তাহলে এটা এখানে থাকবে। তো দেখা যাবে এই ডিস্টেন্সটা আছে, তাহলে এইটা থাকবে আরেকটা ডিস্টেন্স। এরকম করে আমরা সবগুলা ডিস্টেন্স আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করব। এরপরে আমাদের যে কে ভ্যালু থাকবে, আগে থেকে স্পেসিফাইড কে ভ্যালু থাকবে,
সেই কে ভ্যালুর উপর ডিপেন্ড করে আমরা প্রথম কে সংখ্যক ডিস্টেন্স নিব আর কি। তো আমাদের কে যদি আমরা 3 সিলেক্ট করি তাহলে আমরা প্রথম 3টা ভ্যালু নিব, 3টা আর কি ডিস্টেন্স নিব আর কি। তো কে ভ্যালুর উপর ডিপেন্ড করবে যে আমরা কয়টা নিব আর কি। তো এটা এই জন্য এটা বলা কে এটা ছিল এন এন। হ্যাঁ, সেন্ট্রয়েড তাই না? মানে এখানে কে ডেফিনিশনটা কি KNN এ? এখানে কে মানে হলো আমি কয়টা, আচ্ছা কে এন এন মানে কি, কে কে নিয়ারেস্ট নেইবার, মানে আমি কয়টা নিয়ারেস্ট নেইবার নিব সেটার ভ্যালু হলো কে। আচ্ছা মানে আচ্ছা 5 কে ভ্যালু 5 মানে আমি আমি 5টা নিয়ারেস্ট নেইবার নিব, এর উপরে আমি চুজ করব যে ওইটা 5টার মধ্যে কোন, মানে 5টা ডাটা পয়েন্টের উপর বেসিস করে আমি একটা ইনফারেন্স করব যে এটা আসলে কোন ক্লাসে বিলং করে। তো এটা হলো কে, যে আমি কয়টা নিয়ারেস্ট নেইবার নিব। তো কে ইকুয়াল টু 3 মানে আমি 3টা নিয়ারেস্ট নেইবার নিব, মানে আমি এই নিয়ারেস্ট নেইবার নিলাম, এই নিয়ারেস্ট নেইবার নিলাম এবং এই নিয়ারেস্ট নেইবার নিলাম। এরপর যখন আমাদের কে অনুসারে যখন নিয়ারেস্ট নেইবার নেওয়া শেষ তখন আমরা মেজরিটি ভোটিং করব। এখন মানে এই আচ্ছা ঠিক আছে, মেজরিটি ভোটিং এ আসতেছি। তো আমি 3টা ভ্যালু নিলাম। এখন আমার ব্যাপারটা হলো যে আমার আহ, বলছি যে দুই ধরনের আর কি, দুইটা ধরনেরই ইনফারেন্স করা সম্ভব। একটা হলো ক্লাসিফিকেশন, রিগ্রেশন। তো রিগ্রেশন মানে আমরা জানি যে রিগ্রেশন মানে হলো আমাদের যে আউটপুট যে ভ্যালুটা হবে সেটা রেঞ্জ থাকবে অনেক বড়। মানে আমাদের সব ভ্যালুই হইতে পারে রেঞ্জের মধ্যে, যেরকম যে হাউস প্রাইস প্রেডিকশনের মধ্যে দেখছিলাম যে আমাদের হাউসের প্রাইস আমার 10,000 টাকা, 10,000 মানে 10 লাখ টাকা হইতে পারে, 11 লাখ টাকা হইতে পারে, মানে এরকম 10, 11, 12, 13, 14, 15 সব ভ্যালুই হইতে পারে। আর ক্লাসিফিকেশন মানে হলো আর কি, ক্লাসিফিকেশন মানে হলো আর কি যে কোনো কয়েকটা পসিবল আউটপুটের মধ্যে একটা আউটপুট হবে, যেরকম ক্যাট নট ক্যাটের মতন, যে এটা আইদার ক্যাট নাহলে ক্যাট না, এরকম। তো এখানেও আমি যদি রিগ্রেশন প্রবলেম করি তাহলে আমার কাছে কি 3টা ভ্যালু আমি চুজ করছি, 3টা ভ্যালুর আমি যদি এভারেজ করি তাহলে সেই যে ভ্যালুটা আসবে সেটা হলো আর কি সেইখানে হলো আমার মানে ওই ক্লাসে বিলং করবে আর কি। আর আমি যদি ক্লাসিফিকেশন করতে চাই, ক্লাসিফিকেশন মানে কি আমার এখানে যে কোনো একটা আমি আইদার হলো এই সবুজটা অথবা আমার আইদার নীলটাই বিলং করবে, তখন আমরা হলো মেজরিটি ভোটিং করব। তো মেজরিটি ভোটিং মানে কি, এই জায়গায় আমাদের 3টা পয়েন্টের মধ্যে 2টা আছে নীল, একটা আছে সবুজ, তাহলে মেজরিটি সংখ্যক আছে নীল, তাহলে আমরা আর কি ইনফারেন্স দিব যে এটা হলো নীল ক্লাসে বিলং করে। ঠিক আছে, তো এটা আর কি আর রিগ্রেশনটা কেমন হতো? রিজন হলো এভারেজ করা লাগতো আর কি, আমার 3টা পয়েন্টের এক্স ওয়াই ভ্যালু এভারেজ করে আর কি দেখা লাগতো যে কোনটার কাছাকাছি। মেবি এরকম আমি যেটা দেখলাম ওই আর্টিকেলে, যেটা দেখলাম আর কি। যাই হোক, এখানে রিগ্রেশন করে নাই, বাদ দিই। আচ্ছা, তো এখানে একটা উদাহরণ আছে আর কি, এক্সাম্পল। তো আর কি আমাদের এক্স আর x1 x2 দেওয়া আছে, তো এটা x1 এটা x2। তো x1 x2 বেসিসে আমাদের একটা আউটপুট দেওয়া আছে, ব্যাড ব্যাড অথবা গুড, মানে আর কি ওই অ্যাসিড খারাপ না ভালো। তো এখানে আমাদের কারা কারা ব্যাড, আমার 7 7 যে এইটা, এটা হলো আমাদের ব্যাড, আর 7 4 এটা ব্যাড, আর 3 4 এটা গুড, আর 3 1 4 এটা হলো গুড। মানে আমি বলতে পারি যে মেইন কথা বলতে পারি যে আমার এই পার্ট গুলা হলো গুড ক্লাসিফিকেশন, এই পার্ট গুলা হলো ব্যাড ক্লাসিফিকেশন। এখন আমাদের কাছে এইটা হলো দেওয়া আছে ইনস্ট্যান্স, মানে কোয়েরি পয়েন্ট দেওয়া আছে, এখন আমাদের বের করতে হবে যে এটা কোন ক্লাসের মধ্যে বিলং করে। তো একদম নর্মাল কথা থেকে যেটা বোঝা যায় যে আমার এই দুইটা যে ক্লাসিফিকেশন, যেই মানে ক্লাস্টার আছে, সেই ক্লাস্টার থেকে যে কাছে তারও কাছে বিলং করবে। তো সেই হিসাবে দেখে বুঝতে পারতেছে যে এটা হয়তো গুডে বিলং করে। বাট এটা আমরা আর কি কেএনএন এর মাধ্যমে ম্যাথমেটিক্যালি দেখবো যে কিভাবে গুডের মধ্যে বিলং করে। আচ্ছা, তো আমি এখানে বুঝলাম না যে X1টা আর X2টা কি তোর হচ্ছে মানে লেবেল ডেটার পার্ট? না, এই হ্যাঁ, x1 এবং x2 হলো ইনপুটের ফিচার, মানে আমার ইনপুট। এই দেখ এইগুলা কি, অ্যাসিডের ডিউরেবিলিটি। তো একটা আমাদের কাছে একটা অ্যাসিড আছে তার ডিউরেবিলিটি 7, তাহলে সেটা ওই 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 অ্যাসিডের একটা ফিচার, ইনপুট ফিচার। আচ্ছা এরকম একটা ব্যাপার। আচ্ছা। আর পয়েন্টটা কি আচ্ছা, X1 মানে X1, X2 তে করে প্লট করছো তাই না? হ্যাঁ এখানে x1 x2 প্লট করতে, এবং এখানে ওয়াইটা প্লট হলো এইটার উপর, মানে এই যে ওয়াইটা হলো কাইন্ড অফ ক্লাস্টার, ক্লাস্টার হলো আমার ওয়াইটা। মানে আমি আগে আচ্ছা আচ্ছা, প্লট কোন করলাম, ক্যাটাগরিতে পড়বে? এরপরে হ্যাঁ প্লট করার পরে হলো আমি আর কি করলাম আর কি, প্লট করার পরে আমি হলো ওয়াই আউটপুট যেটা সেটা ক্যাটাগরি দিলাম আর কি। আচ্ছা,
তো আমাদের কাজ একই, কাজ হলো আমাদের এই পয়েন্ট থেকে আমাদের 4টা পয়েন্টের ডিস্টেন্স মেজার করা, এরপরে আমাদের কে ভ্যালু অনুসারে ওই কয়টা শর্ট করা। একটু সাউন্ড অফ কর, যে মাইক কথা বলতেছিস। আব্দুল্লাহ মাইক মিউট কর। ঠিক আছে। তো আমার আচ্ছা, আমার এখানে ভ্যালু গুলাই নেই, আমরা বলতেছি যে আমাদের কোয়েরি পয়েন্টটা হলো এইটা x3,7। তাহলে আমরা এই যে x3, x1 হলো 3 আর x2 হলো 7, আমাদের এটা হলো পয়েন্ট নিলাম। তো এরপর আমরা জাস্ট কি করবো, আমরা হলো জাস্ট আর কি স্কোয়ার ডিস্টেন্স মেজার করছি এই ক্ষেত্রে, তাহলে আমরা স্কোয়ার ডিস্টেন্স নিব। তো হলো এটা স্কোয়ার ডিস্টেন্স হলো 16, 25, 9, 13। তো এখানে আমরা ধরে নিছি যে আমাদের k এর ভ্যালু হলো 3। ঠিক আছে, এই এক্সাম্পলের জন্য আমরা ধরে নিছি k এর ভ্যালু 3। তাহলে আমরা কি করব, এই যে 4টা যে ডিসটেন্স পাইলাম, সেই 4টা ডিসটেন্সকে আমরা ফার্স্টে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো। তার মানে অ্যাসেন্ডিং অর্ডার মানে এইটা হলো ফার্স্ট ভ্যালু সবচেয়ে কম, এটা হলো সেকেন্ড ভ্যালু 13, সেকেন্ড সবচেয়ে কম, এটা হলো থার্ড ভ্যালু 16, এটা হলো ফোর্থ ভ্যালু 25। তাহলে যেহেতু আমরা k ইকুয়াল টু 3 ধরছি, তাহলে আমরা প্রথম তিনটা ইউজ করবো, মানে প্রথম তিনটা আমরা চুজ করবো আর কি। তো প্রথম তিনটা চুজ করলে আমাদের থাকে হলো এই ভ্যালু, এইটা এবং এইটা। তো আমরা যে চুজ করার পরে পাইলাম কি, একটা ব্যাড আর দুটা গুড। তখন আমরা মেজরিটি ভোটিং করলে আমরা দেখবো যে আর কি গুড জিততেছে, তার মানে আমরা আমাদের ইনফারেন্সটা হবে যে এই যে নতুন যে আননোন যেই অ্যাসিড, সেই অ্যাসিডটা হলো একটা গুড অ্যাসিড। বুঝতে পারছি। আচ্ছা সাপোজ ধর আচ্ছা, কে যদি আমি টু নিতাম, একটা ধর গুড একটা ব্যাড থাকতো, তখন আমি কিভাবে ডিটারমাইন করতাম? আহ টপটা নিতে তখন মেজরিটি, মানে আচ্ছা ওয়ান যেটা না না, হচ্ছে। আচ্ছা না না, এটা এটা হলো একটা ব্যাপার যে আর কি আমার সবসময় নিতে হবে আর কি, কে এর ভ্যালু অলওয়েজ অড নিতে হবে আর কি। মানে আমার যদি তিনটা নেই অথবা একটা নিব বা পাঁচটা নিব এরকম, মানে আর কি, তাহলে আমি সর্ট করতে পারবো না, তো সর্ট করতে পারবো না। মানে একটা তো তাহলে সমান সমান হয়ে যাবে, বুঝছস? মানে পাঁচটা নিলাম, দুইটা ব্যাড আসলো, তিনটা গুড আসলো, তাহলে গুড হবে। বা একটা নিলাম, একটাই ব্যাড আসলো, তাহলে এটা ব্যাডই হবে। আচ্ছা, তো সিমিলারলি আরেকটা এক্সাম্পল, আমি যদি 5,5 নিই, তাহলে আমার অ্যান্সার হবে ব্যাড, কারণ 5 মানে এটা 5 আর এটা 5। এই পয়েন্ট যদি আমি নেই, তাহলে দেখা যাবে যে এটা আর কি করলে আমার ব্যাড দুইটা আসে, গুড একটা আসে, তো আর কি আমার ওটা ব্যাড ক্যাটাগরি হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এটা নট গুড ফর ভেরি লার্জ ডাটা সেট, কারণ অবভিয়াসলি লার্জ ডাটা সেট হইলে আমার প্রত্যেকটা ইনফারেন্সের জন্য প্রত্যেকটা ইনফারেন্স পয়েন্ট থেকে বা কোয়েরি পয়েন্ট থেকে প্রত্যেকটা পয়েন্টের ডিস্টেন্স আমার মেজার করা লাগতেছে। তো লার্জ ডাটা সেট হইলে যেটা করাটা খুবই কঠিন বা স্লো হয়ে যাবে আমার ইনফারেন্স করাটা, মেমোরি রিকোয়ারমেন্ট বেশি হবে যদি বেশি হয়। আচ্ছা, নন প্যারামেট্রিক মেথড মানে এখানে আমরা কোনো প্যারামিটার লার্ন করতেছি না, আমাদের কাছে এক্স আর ওয়াই দেওয়া আছে, আমরা জাস্ট কি করতেছি, ডিস্টেন্স মেজার করতেছি, সর্টিং করতেছি, এরপরে মেজরিটি ভোটিং এর মাধ্যমে একটা ভ্যালু ইনফারেন্স করতেছি, বা আমরা এটা একটা আউটপুট দিচ্ছি আর কি। বাট এখানে কোনো প্যারামিটার লার্ন করতেছি আর না। আমরা প্যারামিটার লার্ন করা মানে হলো আমরা যখন দেখছি যে আর কি ওই ইয়েতে কি বলে, রিগ্রেশন অ্যানালাইসিস, যেটা লিনিয়ার রিগ্রেশন, সেখানে আমরা কি আমাদের পয়েন্ট ডাটা পয়েন্ট ছিল, ডাটা পয়েন্টের বেসিসে আমরা কি করতাম, একটা স্ট্রেট লাইন ফিট করতাম অথবা একটা কার্ভ লাইন ফিট করতাম। তো কার্ভ লাইন ফিট করা, স্ট্রেট লাইন ফিট করা মানে কি, ওটা ওই লাইনটা একটা ইকুয়েশন আছে। কার্ভ লাইন হইলে এ নট, আচ্ছা এ নট না, অ্যাকচুয়ালি থিটা নট প্লাস θ1x প্লাস θ2x স্কোয়ার, এরকম। তো আমরা কি করতাম, ওই θ1, θ0, θ2 এগুলো লার্ন করতাম আর কি, শিখতাম, আমাদের মডেল শিখতো আর কি, যেন ওই লাইনটায় আউটপুট দিতে পারে। বা আর কি রিগ্রেশন অ্যানালাইসিসে আমরা এই যে এরকম লাইন ফিট করি আর কি। বাট এখানে আমরা কোনো লাইন ফিট করতেছি না, আমরা কোনো প্যারামিটার জানতেছি না, আমরা জাস্ট স্কোয়ার করতেছি, অর্ডার সর্ট করতেছি, আর হলো ইনফারেন্স দিচ্ছি আর কি। সেই জন্য এটাকে বলা হয় নো প্যারামেট্রিক লার্ন, এখানে আমার কোনো প্যারামিটার নাই লার্ন করার মতো। আর এটাকে বলা হয় লেজি লার্নিং মেথড, কারণ এখানে আমার কোনো ট্রেনিং নাই, ইনফারেন্স ইজ ডান ডিরেক্টলি অন ডাটা উইদাউট লার্নিং এনিথিং। আচ্ছা, এর অপোজিট হলো ইগার লার্নিং, এসভিএম, এটা জানি না কি। আচ্ছা, লেজি লার্নিংটা আরেকবার একটু বলতো, এটা কেন? আচ্ছা, এই জায়গায় স্যার যেটা লিখছে সেটা হলো ট্রেনিং নাই কোনো, আর ইনফারেন্স ইজ ডান ডিরেক্টলি অন ডাটা, কিছু লার্ন করা হয় না তাই। কিন্তু এই যেগুলা, একটা মিনিট,
এখানে আর কি বইয়ের ডেফিনেশন আসলে খুব কঠিন একটা ডেফিনেশন, আমি আসলে বুঝি নাই বইয়ের ডেফিনেশনটা মানে কি। এই যে বইয়ের ডেফিনেশন হলো, the processing of the training example is postponed until making predictions। তো আমি জানি না আসলে এটা মানে কি। আচ্ছা ফাহিম, আমাকে একটা জিনিস বলতো তো, এখানে তোর মানে ইয়ের জন্য, কুইজের জন্য, মানে কোনগুলোর মানে লেকচার, কোন লেকচারটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট? মানে আগেটা যেমন পিএসও ছিল অনেক ইম্পর্ট্যান্ট, সো এখানে কোনটা থেকে আচ্ছা এটা এসব মানে? পরে কথা বলি, আমি আগে যা যা আচ্ছা আছে ঠিক একটু আছে, দেখাই আর কি। দেখেন। আচ্ছা আহ, আচ্ছা আরটা হলো এটা ইনস্ট্যান্স বেসড লার্নিং। আর ইনস্ট্যান্স বেসড লার্নিং আমি দেখলাম যেটা, সেটা হলো where the model memorizes all training data and makes prediction by comparing new instances to the stored example। এটা ইনস্ট্যান্স বেসড। আর এই এনবি যেটা নাইভ বেস, ওটা প্রবাবিলিটি বেসড। ডিসিশন ট্রি এটা হলো ট্রি বেসড। মানে তুই অ্যাকচুয়ালি ট্রি একে একে হলো ইনফারেন্স করবি আর কি ওইসবের মধ্যে। ট্রি বেসটা আসলে আমি একটু দেখাই ট্রি বেস গুলো দেখতে কেমন। এক মিনিট, ট্রি বেসটা পড়াই নাই তো দরকার নাই, বাট ওটা একটু দেখাই। ট্রি বেস হলো কাইন্ড অফ এরকম, মানে আর কি এরকম ট্রি বানায় বানায় আর কি, এরকম ট্রি বানায় বানায় তারপরে তুই আর কি ইনফারেন্স করবি আর কি, ট্রি বেসড গুলা। আচ্ছা, আর এখানে ভেরি ফিউ হাইপার প্যারামিটার। তো হাইপার প্যারামিটার হলো এমন 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 প্যারামিটার যেগুলো হলো আমরা লার্ন করি না, বাট ওগুলো আমরা আর কি সেট করি, যেগুলোর মাধ্যমে আমাদের প্রেডিকশন বা আমাদের আউটপুটটা পাই। তো যেরকম একটা ভ্যালু হলো কে, তো কে আমরা লার্ন করি না, বাট আমরা কে দিয়ে দিই। তো কে এর উপর বেস করে আমাদের হলো প্রেডিকশনটা দিচ্ছে। কে থ্রি হলে থ্রি, থ্রি থ্রি তিনটা নিয়ারেস্ট নেইবার নিচ্ছে, এরপরে সর্ট করতেছে। ডিস্টেন্স মেট্রিক, মানে আমরা ইউক্লিডিয়ান ডিস্টেন্স নিচ্ছি নাকি ম্যানহাটন ডিস্টেন্স নিচ্ছি সেটার উপর ডিপেন্ড করে আউটপুট দিচ্ছে। পি কি আমি ভুলে গেছি আসলে। আর ওয়েটেড কে এন এন, এটা একটু পরে দেখাচ্ছে, এটা আসবে নিচে। আচ্ছা, এখন হলো আর কি এই কে এন এন যে অ্যালগোরিদম, সেটা হলো নট গুড ফর হাই ডিমেনশন ডাটা। তো হাই ডিমেনশন ডাটার জন্য কেন গুড, ভালো না সেটা বলতেছি। কোথায় আছে জিনিসটা? আচ্ছা, তো হাই ডিমেনশনের জন্য ভালো না কেন? তো আমার যদি ডিমেনশন বাড়তে থাকে, ডিমেনশন মানে হলো আমার ইনপুট ফিচার আগে কি ছিল, x1 এবং x2 ছিল, তাই তাই আমরা জিনিসটাকে ড্র করছি এইরকম x1 এবং x2 আকারে, আমরা পয়েন্ট দিয়ে দিয়ে 2D সারফেসে ড্র করছি। আর যদি x3 তিনটা ফিচার থাকে, তাহলে আমাদের এরকম আরেকটা আরেকটা টার্ম আর ডিমেনশন অ্যাড করা লাগতো, তখন আমাদের 3 ডিমেনশনাল ডাটা প্লট করা লাগতো। আমাদের যদি x⁴ থাকে, তখন আমাদের 4টা ডিমেনশন হইতো। তো ডিমেনশন মানে হলো অ্যাকচুয়ালি আমাদের ইনপুটের কয়টা ফিচার আছে কয়টা, তো এটার উপর ডিপেন্ড করবে হলো ডিমেনশন। এখন কথা হলো আমার যদি হাই ডিমেনশন হয় তাহলে প্রবলেমটা কি? হাই ডিমেনশন যদি হয় তাহলে হলো আমাদের এইখানকার মেইন কনসেপ্টটা হলো যে আমি কোয়েরি পয়েন্ট থেকে সবগুলো পয়েন্টের ডিস্টেন্সটা মেজার করব। এখন ডিস্টেন্স যার বেশি সে অবশ্যই দূরে, ডিস্টেন্স যার কম সে কাছের, তার মানে আমি ওই ক্লাসে বিলং করার বেশি পসিবিলিটি। কিন্তু ডিমেনশন যদি বাড়ে, তখন দেখা যায় সব পয়েন্টই সবার থেকে দূরে দূরে চলে যায় আর কি। এটা একটা উদাহরণ এরকম যে আমার কাছে ধর এখানে আর কি ওয়ান ডাইমেনশন ডেটা আছে। ওয়ান ডাইমেনশন মানে হচ্ছে শুধুমাত্র এক্স দেওয়া আছে, কোনো x1 x2 না, জাস্ট একটাই ফিচার এক্স। তো আমাদের আর কি দুইটা পয়েন্ট আছে, একটা পয়েন্ট হলো এই লাল পয়েন্ট, আর একটা পয়েন্ট হলো আমাদের এই নীল পয়েন্ট, এবং আমাদের এই কালো পয়েন্টটা হলো আমাদের আর কি কোয়েরি পয়েন্ট। তা আমাদের কি করবো, এই কোয়েরি পয়েন্ট থেকে লাল পয়েন্টের দূরত্ব, কোয়েরি পয়েন্ট থেকে নীল পয়েন্টের দূরত্ব, তাহলে লাল পয়েন্টের দূরত্ব এইটুকু, নীল পয়েন্টের দূরত্ব এতটুকু, তাহলে এখান থেকে আমরা ডিস্টেন্স মেজার মানে ডিস্টেন্সে ভালো একটা আইডিয়া পাচ্ছি। বাট সেম জিনিসটা আমার যদি 2 ডিমেনশনাল ডাটাতে হয়ে যায়, তখন দেখা যায় আমার এই লাল পয়েন্টটা কিন্তু একই জায়গায় আছে, আগে নীল পয়েন্টটাও একই জায়গায় আছে, কালো পয়েন্টটাও একই জায়গায় আছে। বাট এখন আমি যদি ডিস্টেন্স বের করি, এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা রেশিও কিন্তু সেম না। মানে আগে দেখা গেছিল যে এই ডিস্টেন্সটা আর কি
ছোট আর এই ডিস্টেন্সটা অনেক বড়, বা দেখা গেছে এখন দেখা গেছে এই দুইটা ডিস্টেন্সই কাছাকাছি চলে আসতেছে। মানে আমি যদি আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাই, সাপোজ আমার এই কালো পয়েন্টটা এখান থেকে চেঞ্জ হয়ে এইখানে আছে বা এইখানে আছে, তাহলে এখানে থাকলে কি হবে, আমার কিন্তু কালো পয়েন্ট আগের জায়গায় আছে, বাট এখন এই ডিস্টেন্স এবং এই ডিস্টেন্সের মধ্যে কিন্তু মানে যতটুকু পার্থক্য, আগে যতটুকু পার্থক্য ছিল তো তার থেকে কম পার্থক্য, ডিস্টেন্সের পার্থক্য। এখন আমি যদি 3 ডিমেনশনাল ডেটা হয় তখন দেখা যায় যে এই পয়েন্ট থেকে 3 ডিমেনশনালে বাকি পয়েন্ট গুলার দূরত্ব আরো আর কি মানে ডিফারেন্সটা আরো কম পয়েন্ট গুলার দূরত্বের মধ্যে। এর একটা কারণ হলো আমার যখন 3 ডিমেনশনাল হচ্ছে তখন আমার ওভারঅল ভলিউমটা অনেক বেড়ে গেছে। তো ভলিউম বেড়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে প্রত্যেকটা পয়েন্টের থেকে দূরে দূরে স্পার্সড অবস্থায় আছে, মানে ভলিউম যেহেতু বেড়ে দেখা গেছে আমার পয়েন্ট গুলা দূরত্ব বেড়ে গেছে একে অপরের থেকে। এখন আমি যখন আমি ডিস্টেন্স বের করতেছি তখন তো আমি আর কি যদি আমি স্কোয়ার ডিস্টেন্স বের করি, রুমগুলো স্কোয়ার ডিস্টেন্স যদি বের করতে থাকি সবগুলার, আমার ধর এখানে 3টা ডিমেনশন 3টা স্কোয়ার ডিস্টেন্স আমি যোগ করলাম। এখন যদি আমার যদি 10টা ডিস্টেন্স থাকে, আমি যদি 10টা ডিস্টেন্স সবার সাথে সবার যোগ করি তাহলে দেখা যাবে যে এই স্কোয়ার টার্ম যোগ করতে করতে সবার সাথে সবার দূরত্বটা মানে বেড়ে গেছে, বা সবার সাথে দূরত্বের কনসেপ্ট আসলে মিনিংলেস হয়ে যায় আর কি। তখন যদি আমার ডিমেনশনটা বাড়ে, আমার সাপোজ আমার কাছে 100টা ফিচার আছে, তাহলে 100টা ফিচার থাকলে আমি যদি 100টা আর কি স্কোয়ার ভ্যালু যোগ করতে থাকি তখন দেখা যায় সবাই সবার থেকে দূরে দূরে অবস্থা। তো এটা হলো একটা প্রবলেম যে as dimension increases all points becomes almost equally far from each other, মানে নিয়ারেস্ট নেইবারের কনসেপ্ট, নিয়ারেস্ট নেইবার লুজেস ইটস মিনিং। তো এই জন্য হলো আমাদের হাই ডিমেনশনাল হইলে আর কি KNN একটা প্রবলেম আছে। তো কোর আইডিয়া ডিস্টেন্স নো লঙ্গার মিনিংফুল ইন হাই ডিমেনশন। তো এই 110D 100D 1000D দেখা যায় যে স্পেস বিকামস মোস্টলি এমটি, মানে ভলিউম বেশি হয়ে গেলে আমার স্পেস মোস্টলি এমটি হয়ে যাবে, পয়েন্টস আর এক্সট্রিমলি স্পার্স, যার কারণে আসলে আমাদের দেখা গেছে যে সবার সাথে সবার ডিস্টেন্সটা বেশি। তো এখানে অ্যাকচুয়ালি আমরা একটু বলতে পারি যে কিভাবে মানে কত দূর পর্যন্ত আমরা নিব আর কি ডিমেনশন রাখতে পারি, সেটা হলো আমাদের রেশিও অফ লোয়েস্ট টু হাইয়েস্ট ডিস্টেন্স। তো এখানে যেরকম আমার লোয়েস্ট ডিস্টেন্স এইটা, হাইয়েস্ট ডিস্টেন্স এইটা, তো আমার যখন আর কি এই ডিস্টেন্সটা যখন আমার কি হয়ে যাবে কমতে থাকবে, বা রেশিওটা যখন কমতে থাকবে, মানে কি রেশিও এখন আমার এখানে কি রেশিও আমার বেশি, মানে আমার এইটা ছোট এটা বড়, তার মানে রেশিওটা বড়, হাই রেশিও। বাট আমার যদি দুইটাই যদি অনেক দূরে দূরে হয় তাহলে ওই দুইটা রেশিওটা লো হয়ে যাবে। তো রেশিও লো হইলে আর কি সেটা আর কি ভালো না, মানে সেটা দিয়ে আমি আসলে KNN অ্যালগরিদমটা তেমন ভালো কাজ করবে না। তো এটাই লেখা যে রেশিও অফ দ্য লোয়েস্ট ডিস্টেন্স এন্ড হাইয়েস্ট ডিস্টেন্স গেটস লোয়ার অ্যাজ ডিমেনশনস ইনক্রিজেস। তো দেখা গেছে যে আমার হাই যদি রেশিও কমে যায় তার মানে আর কি সেটা অ্যাকচুয়ালি ভালো না, এটার জন্য আমাদের KNN টা ভালো কাজ করবে না। তো এটা হলো আর কি KNN ফেলস এট হায়ার ডিমেনশন ডাটা। আচ্ছা, এটা গেল, এই পয়েন্টটা গেল। তারপর হলো ফিচার স্কেলিং ইজ আ মাস্ট। তো ফিচার স্কেলিং মানে কি? ফিচার স্কেলিং জিনিসটা হলো যে আমাদের যেসব ফিচার গুলো আছে, সাপোজ আমার ফিচার এখানে কি ছিল, এর আগে ছিল যে আচ্ছা আমাদের আগে তো অ্যাসিডের এক্সাম্পল ছিল, বাট নর্মালি আমি যদি ফিচার চিন্তা করি, এটা ওই আমি নর্মাল বলি যদি ওই হাউস প্রাইসের জন্য যদি বলি, তো তখন দেখা যায় যে আমার একটা ফিচার হলো নাম্বার অফ রুমস। তো নাম্বার অফ রুমস আমার আইদার 2 3 4 5 6 হাইয়েস্ট এরকম থাকতে পারে। বাট আমি যদি এখন চিন্তা করি স্কোয়ার ফিট হইতে পারে কত, 1200 1300 1400 এরকম। তো এখানে প্রবলেমটা কি যে আমি তো অ্যাকচুয়ালি যখন ডিস্টেন্সটা মেজার করতেছি আমি দেখতেছি কি দুইটা ফিচারের মধ্যে যে ডিফারেন্স তাকে আমি স্কোয়ার করতেছি। তো দেখা গেছে আমার একটা রুম 2টা রুম ওয়ালা বাসা, একটা হলো 6টা রুম ওয়ালা বাসা, তাদেরকে আমি যদি বিয়োগ করে স্কোয়ার করি, এইটা মানে কি 2 রুম আর 6 রুম দুইটা বাসা কিন্তু ভেরি ফার আওয়ে, মানে দুইটা কিন্তু এক ক্লাসিফিকেশনে পড়ে না, কোনোভাবেই পড়ে না, দুইটা ওই ভিন্ন ভিন্ন দুইটা ক্লাসিফিকেশনে পড়ে। তো আমাদের KNN হিসাবে কি দেওয়া উচিত, সেটা অনেক হাই ডিস্টেন্স দেওয়া উচিত, কারণ হাই হইলেই তো আমরা বলি যে সেটা হলো আমার ফার আওয়ে, মানে আমার নেইবার না। ডিস্টেন্স কম হইলে আবার সে আমার নেইবার, বাট ডিস্টেন্স বেশি হইলে তো সে আমার নেইবার না, সে দূরের মানুষ। তো 2 রুম আর 6 রুমের দুইটা বাসা কিন্তু খুবই দূরের, ফার, মানে তারা নেইবার না, কিন্তু তাদের বিয়োগফল আসতেছে আমার 4 স্কোয়ার, বাট আমার ধর একটা আসতেছে 1200 স্কোয়ার ফিট, আর আছে আমার 1300 স্কোয়ার ফিট। তো
তো এটা কিন্তু মোটামুটি কাছাকাছি 1200-1300 স্কোয়ার ফিট। তো কিন্তু এখানে আমার মানে কি ডিফারেন্স আস্তে আস্তে 100 এবং 100 স্কোয়ার করলে আমার আস্তে আস্তে হলো 10,000। তো এই ক্ষেত্রে আমার এই জিনিসটা কাছাকাছি হওয়ার পরও ডিস্টেন্স দেখাচ্ছে অনেক বেশি, বাট এই ক্ষেত্রে আমার অনেক অনেক বেশি ডিফারেন্স হওয়ার কারণ পরও আমার ডিফারেন্সটা দেখাচ্ছে খুবই কম, বা আমার ডিস্টেন্স দেখাচ্ছে খুবই কম। তো এই জন্য অ্যাকচুয়ালি আমাদের কি করা দরকার, আমাদের সবগুলা আর কি যেই ফিচার আছে সেই ফিচার গুলাকে একটা কমন রেঞ্জের মধ্যে ফালানো দরকার। মানে আমার এখানে যেরকম আমি যদি রুম নাম্বার ভার্সেস স্কোয়ার ফিট চিন্তা করি, রুম আমি যদি সেম স্কেলে আঁকি, তাহলে ধর এটা আমি যদি 1,000, এটা আমার 2,000, এটা আমার 3,000, তাহলে কি আমার সব 1 থেকে 6 সবই এইখানে ফিট করবে। তো দেখা যাবে আমার রুম আমার সব ডাটা পয়েন্ট আমার এইভাবে প্লট হচ্ছে, যদি আমি আর কি সেম স্কেলে রাখি, মানে স্কেলিং না করি আর কি, যেমন আছে সেমনি র ডাটা রাখি। বাট সেটা আসলে এই যে ওই প্রবলেমটা হচ্ছে। তো আমি যদি আর কি ফিচার স্কেলিং করি, বা আমি অ্যাকচুয়ালি এক কথায় আমি যদি নর্মালাইজ করি ফিচার ভ্যালু গুলাকে, তখন আমি চাই আমার ভ্যালু গুলা যেন এইভাবে স্পার্স থাকে, মানে আর কি সুন্দরভাবে স্পার্স থাকে। তো সেই কাজটাই করে হলো আমার ফিচার স্কেলিং। ফিচার স্কেলিং আমার জাস্ট আচ্ছা, ফিচার স্কেলিং কিভাবে করি এটাই ওটা বললেই বুঝবি। তো আমাদের যদি আমি কোনো ডাটা সেট দেখি যে আমাদের নাম্বার অফ রুমস, তো নাম্বার অফ রুমস আমার দেখা যাবে কি এই সাপোজ আমার 2 রুমের বাসা কম আছে, 3 রুমের বাসা বেশি আছে, 4 রুমের বাসাও বেশি আছে, 6 রুমের বাসা আবার কম আছে। তো আমার কি ডাটা সেট গুলা দেখা যাবে যে এরকম, মানে আর কি এটা যদি আমি ম্যাগনিটিউড বলি কয়টা কয়টা বাসা আছে আর কি, আর এটা রুম নাম্বার। তো দেখা যাবে 2 রুমের বাসা এই কয়টা আছে, 3 রুমের বাসা এই কয়টা আছে, 4 রুমের বাসা এই কয়টা আছে, আবার আস্তে আস্তে 5 রুমের বাসা কমতেছে আর কি। তো ডাটা সেটটা আর কি এরকম একটা নর্মাল গ্রাফের মতন হয়ে যাচ্ছে। তা আমি যদি এরকম একটা মানে ডাটা সেট গুলাকে আমি যদি 2, 4, 6 দ্বারা প্রকাশ না করে আমি যদি এই নর্মাল যে ডিস্ট্রিবিউশন হচ্ছে সেই ডিস্ট্রিবিউশনের মিন ভ্যালু আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আকারে প্রকাশ করি, তাহলে আর কি আমার জিনিসটা নর্মালাইজ হইলো আর কি। তো সিমিলারলি আমার কি বলে ইয়ের মতো স্কোয়ার ফিটের মতোই, যে 1200-1300 স্কোয়ার ফিটের ধর 700-800 স্কোয়ার ফিটের বাসা খুব কম, বাট আবার 1200-1300 স্কোয়ার ফিটের বাসা আবার অনেক বেশি, 1300-1400 অনেক বেশি, 1500-1600 আবার কম। তো এই জিনিসটাকে আমি যদি সেম ভাবে একটা নর্মাল ডিস্ট্রিবিউশনের ওই মিন এবং ভ্যারিয়েন্স স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আকারে প্রকাশ করি, তাহলে দুইটারই কিন্তু সেম টাইপেরই। আচ্ছা, এক্ষেত্রে আমার মিন ভ্যালু আর হলো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মানে আমার কতখানি ফার আওয়ে, মানে ডিস্ট্রিবিউশনটা কতখানি ফার আওয়ে। তো দুইটা ভ্যালু দুইটা ডিস্ট্রিবিউশনই কিন্তু আমার মোটামুটি সেমই, মানে আমার এই ক্ষেত্রেও জিনিসটা মানে আর কি দুইটাই কিন্তু এরকম যে দেখা গেছে যে 800-900-তে কম নাম্বার অফ ফ্ল্যাট, 1300-1400-তে বেশি নাম্বার অফ ফ্ল্যাট, 1500-1600-তে কম নাম্বার অফ ফ্ল্যাট, আবার রুমও সেম, একটা দুইটাতে কম নাম্বার অফ ফ্ল্যাট, দুইটা তিনটাতে বেশি নাম্বার অফ ফ্ল্যাট, আর 5টা 6টাতে বেশি নাম্বার অফ কম নাম্বার অফ ফ্ল্যাট। মানে আমার এখানে দুইটার ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সমান হচ্ছে। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বেশি হয়তো কখন দেখা যেত যদি আমার ডিস্ট্রিবিউশনটা এরকম হইতো, বা কম হতো যদি আমার ডিস্ট্রিবিউশনটা এরকম হইতো, বাট দুই ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন সেম। তাহলে আমরা যদি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এবং মিনের উপর বেস্ট করে জিনিসটাকে প্রকাশ করি, তাহলে দেখা যাবে যে আমার ওই ফিচার এরকম হবে না আর কি, মানে একটা খুবই ছোট ডেভিয়েশন, একটা খুবই বড় হাই ডেভিয়েশন, সেরকম জিনিসটা আমার হবে না আর কি। এই জন্য অ্যাকচুয়ালি আমাদের ফিচার স্কেলিং করা লাগে। আশা করি বুঝতে পারছোস এখন ধরে কি বললাম। তো অবভিয়াসলি যেটা দ্বারা উদাহরণ দিলাম সেটা আছে আমাদের ফার্স্টেই। তো ফিচার স্কেলিং নিয়ে ব্যাপারটা এরকম যে এজ আর স্যালারি। তো এই যে স্যালারির ভ্যালুটা অনেক হাই আর এইজের ভ্যালুটার ডিস্ট্রিবিউশনটা লো। তো আমার যদি কারো বয়স যদি 58 বছর বয়স এবং 70,000 আর কি স্যালারি হয়, তাহলে আমরা মোটামুটি বলতে পারি যে সেই ডাটা পয়েন্টটাই সি নাম্বারে বিলং করা উচিত, কারণ তার বয়সও 60,000, এর বয়স 58,000, ম্যাক্সিমাম এভারেজ স্যালারি হলো 90,000, 70,000 কাছাকাছি। কিন্তু আমি যদি এখন আর কি ডিস্টেন্স মেজার করি, তখন দেখা যাবে 60 - 58 2 স্কোয়ার হচ্ছে, আর 90 - 70 মানে 20,000 কে আমি যদি স্কোয়ার করি তাহলে অনেক বড় একটা ভ্যালু আসছে। বাট আমার এই 60,000 থেকে 70,000 কে বিয়োগ করলে এর থেকে কম ভ্যালু আসে। তো আমাকে যদি ফিচার স্কেলিং না করি, তখন আমাকে সি এর কাছাকাছি না বলে বলবে যে বি এর কাছাকাছি, কারণ বি এর থেকে আমার স্কোয়ার ডিস্টেন্সটা আর কি কম। তো এই জন্য আমাদের ফিচার স্কেলিংটা করতে হবে যে আহ, আমাদের ফিচার স্কেলিং না করলে বলবে ক্লোজার টু বি, বাট ইট শুড হ্যাভ বিন ক্লোজার টু সি। তো ফিচার উইথ হায়ার ম্যাগনিটিউড ইজ গোয়িং টু ডমিনেট ইন দ্য ডিস্টেন্স মেজারমেন্ট, অবভিয়াসলি, কারণ স্কোয়ার ডিস্টেন্সটা বেশি হবে। দ্যাটস ওয়াই ফিচার স্কেলিং ইজ নিডেড। তো ফিচার স্কেলিং এর একটা উদাহরণ একভাবে করতে হয়, সেটা হলো আমাদের স্ট্যান্ডার্ডাইজেশন অথবা জেড স্কোর।
তো এটা সেম কথা যে আমরা আর কি এই মিন ভ্যালু এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দ্বারা আর কি প্রত্যেকটা ডাটা পয়েন্টকে ক্যালকুলেট করে আমরা আর কি এটা ডাটা পয়েন্ট বানাবো, মানে এটা একটা নর্মাল একটা কার্ভ বানাবো আর কি। তো আমাদের মিন ভ্যালু তো সেম কথা, মিন ভ্যালু তো ইজি, মিন ভ্যালু মানে হলো আমাদের এভারেজ। তো এই ডাটা সেট, এই এজ ডাটা সেটের জন্য মিন ভ্যালু কি হবে, 20+40+60/3, এটা হলো মিন ভ্যালু। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে হলো যে আমার মিন ভ্যালু থেকে কতখানি দূরে আছে তার স্কয়ার ডিভাইডেড বাই আর কি আমার এভারেজ আর কি, আর তার রুট ওভার, মানে কাইন্ড অফ আর কি ওই রুট মিন স্কয়ার্ড এর মতন আর কি। তো আহ, এই যে মিন ভ্যালু হলো 40, তাহলে 20-40 স্কয়ার প্লাস 40-40 স্কয়ার প্লাস 60-40 স্কয়ার ডিভাইডেড বাই তিনটা এক্সাম্পল বাই ডিভাইড বাই 3 রুট ওভার, আমার অ্যান্সার আসছে 16.93। তো আমি কি পাইলাম, আমি হলো মিন পাইলাম, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন পাইলাম। তাহলে আমার প্রত্যেকটা ভ্যালুর জন্য স্ট্যান্ডার্ডাইজ স্কোর হবে কত, এক্স মাইনাস মিউ বাই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। তাহলে এখানে কি হবে, এক্স মানে 20, তাহলে 20 মাইনাস মিউ, মিউ হলো 40 বাই 16.93, মানে ভ্যালু আসছে -1.22। এক্ষেত্রে আমার আছে 0, এক্ষেত্রে আমার আছে +1.22। আবার আমি সেম ডিস্ট্রিবিউশনে সেম কাজ আমি স্যালারি ক্ষেত্রে করি, তাও আমার একই অ্যান্সারই আসে, -1.22 +1.22 আর 0। তাহলে এখন আমি বলতে পারি দুইটারই সেম রেঞ্জে আছে আর কি, স্যালারিও আমার এই ভ্যালুতে আছে কি রয়েছে, মানে আর কি। তাহলে এখানে কি -1.22 -1.22, মানে এইখানে একটা ভ্যালু একটা পয়েন্ট আছে, 0 0 এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, মানে তিনটা আর কি রেঞ্জটা সুন্দর মতো আছে আর কি এখন, মানে আর কি আগের মতন। আগে আগে ছিল কিরকম, আগে ছিল হলো এরকম, এরকম ছিল আগে, এখানে একটা এখানে একটা এখানে একটা, তার থেকে এখন সুন্দর ভ্যালু আসছে আর কি। তো এটা এক ধরনের ভাবে আমরা নর্মালাইজ করতে পারি। আরেকভাবে নর্মালাইজ করতে মানে আরেকভাবে আমরা ফিচার স্কেলিং করতে পারি, সেটা হলো নর্মালাইজেশন। নর্মালাইজেশন মানে জাস্ট হলো আমরা এটা কাইন্ড অফ একটা এভারেজ ভ্যালু বের করা আর কি। মানে আর কি এক্স ভ্যালুটা হলো এক্স মাইনাস মিন অফ এক্স ডিভাইডেড বাই ম্যাক্সিমাম অফ এক্স বাই মিনিমাম অফ এক্স। তো এটা করলে আমরা ভ্যালুর রেজাল্ট পাবো হলো 0 আর 1 এর মধ্যে। তো এখানে একটা প্রবলেম, আচ্ছা এটার নাম হলো মিন ম্যাক্স স্কেলিং, মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালুর উপর ডিপেন্ড করে আমরা করতেছি। আচ্ছা আরেকটা কথা হলো এই এই জিনিসটা আমরা নর্মালাইজেশন মেথডটা ইউজ করবো যদি আমাদের ইউনিফর্ম ডাটা সেট থাকে। তো ইউনিফর্ম ডাটা সেট মানে আর কি আমাদের যদি এরকম ডাটা সেট থাকে আর কি, বা মানে আর কি ইউনিফর্ম ডাটা সেট মানে এরকম ডাটা সেট থাকে। আর জেড স্কোর বা স্ট্যান্ডার্ডাইজেশন ইউজ করবো যদি আমাদের কাছে একটা নর্মাল ডিস্ট্রিবিউশন থাকে, এরকম যদি থাকে তখন আমরা আর কি এই মেথড ইউজ করবো। আর যদি আমাদের কাছে ইউনিফর্ম ডাটা সেট থাকে তখন আমরা আর কি এই নর্মালাইজেশন বা মিন ম্যাক্স স্কেলিং এই মেথডটা ইউজ করব। তো এটা করলে আর কি 0 আর 1 এর মধ্যে আছে, বাট এখানে একটা প্রবলেম হলো আর কি আমাদের এটা হলো ভেরি সেন্সিটিভ টু আউটলায়ার, কারণ আমাদের এখানে ম্যাক্সিমাম আছে। তো ম্যাক্সিমাম ভ্যালু যদি আমার সবগুলা ভ্যালু থাকে এই রেঞ্জের মধ্যে, বাট একটা ম্যাক্সিমাম ভ্যালু এই রেঞ্জের মধ্যে, তখন দেখা যাবে প্রত্যেকটাকে আমার এই রেঞ্জে ফেলাই দিচ্ছে আর কি। বাট এটা অ্যাকচুয়ালি হওয়া উচিত না, সবগুলো এই রেঞ্জে থাকা উচিত। তো যেমন আর কি এই ইউনিফর্মটা আবার একটু বলবি যে ইউনিফর্ম আর নর্মালাইজ ভার্সনটা মানে কোনটা কখন ইউজ করবো, এটা মানে দেখে কেমনে বুঝবো, যে ডেটা সেটটা দেখে কেমনে আচ্ছা বুঝবো? আচ্ছা ইউনিফর্ম ডাটা সেট আমরা হলো আরএসপি তে পড়ছিলাম, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। আচ্ছা আচ্ছা বেরি করি, ওকে। আচ্ছা আমি এই থেকেই বের করি। হে আমার 2 মিনিট আছে। আচ্ছা আচ্ছা, তো এই যে এটা হলো আমাদের ইউনিফর্ম, এটা এই যে আচ্ছা এই যে এটা হলো আমাদের ইউনিফর্ম ডাটা সেট, মানে আর কি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ডাটা সেট। আর এটা হলো আমার আর কি নর্মাল ডিস্ট্রিবিউটেড ডাটা সেট। আচ্ছা, এর মানে কথা হলো এটা হলো মানে এটা হলো একটা শোনো আমি তো জায়গায় একটু স্পাইক হচ্ছে। হ্যাঁ মানে একটা থেকে স্পাইক হচ্ছে তা না, মানে ইউনিফর্ম নর্মাল ডিস্ট্রিবিউশন তো আর কি, মানে আর কি যদি আমার বেল শেপড কার্ভটা থাকে তাহলে সেটাকে নর্মাল ডিস্ট্রিবিউশন বলবো, স্পাইক না মানে আর কি এরকম হইলে আর কি। যাই হোক এটা আসলে সেটা একটা ইনফরমেশন, মানে আমি জানি না এটার ডাটা সেট দিয়ে তো অবভিয়াসলি বলবে না, হয়তো সারি বলে দিবে যে এটার মধ্যে এই অ্যালগোরিদম দিয়ে স্কেলিং করো বা ওইটা দিয়ে স্কেলিং করো। যাই হোক আচ্ছা, এই যে আম, আরেকটা জিনিস একটু, যে তোর যে 1.22 0 পয়েন্ট এই যে ভ্যালু গুলো আসলো, এই যে মিন ম্যাক্স স্কেলিং করার পর আমরা কি এই ভ্যালুটাই পাচ্ছি, মানে যে 1.22 সিমিলার ভ্যালুটা পাচ্ছি না মিন না ম্যাক্স এই স্কেলিং? না মিন ম্যাক্স করলে তো আমি 0 আর 1 এর মধ্যে ডাটা পাবো, তাহলে এই যে আমার 20 হয়ে গেল 0, 40 হয়ে গেল 0.5, 60 হয়ে গেল 1। বাট এই ক্ষেত্রে আমরা পাচ্ছি কি -1.22 প্লাস 0 আর 1.22। তো এই ডাটা সেটটা কিরকম দেখতে, আমার একটা ভ্যালু 0-তে আছে, আর একটা ভ্যালু হলো আমার এইখানে আছে, একটা ভ্যালু আমার এইখানে আছে। তো ধর এইখানে মানে এরকম ভাবে আছে আর কি। তো এই আচ্ছা, জিনিসটা কি, এই জিনিসটা দেখতে হলো আর কি আমার এই জিনিসটা হলো এরকম একটা ডাটা সেট হবে যেটার
মিন ভ্যালু হলো 0 এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হলো 1। ঠিক আছে, আচ্ছা এটা হলো আমাদের রেজাল্টেন্ট ভ্যালু আসবে আর কি। এই যে মিন ভ্যালু 0 তে আছে আর রেজাল্ট মানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হলো 1 আর কি। আচ্ছা, তো এই ক্ষেত্রে প্রবলেম যেটা দেখলাম সেটা হলো আউটলায়ারের প্রবলেম। আচ্ছা, আমার মনে হয় সময় নাই, তো আমি আরেকটা দেই। ঠিক আছে, নাকি আমাকে সময় দিল? 10 মিনিট কি দিল এক্সট্রা, নাকি দিল? লেস দেন 1 মিনিট আছে, অফ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি আবার দিচ্ছি।